আপনি কি জানেন একটি মাত্র ফল থেকে দু ধরনের সুগন্ধি মশলা পাওয়া যায়? একটির নাম জয়ত্রী আর অন্যটি জয়ফল, কিন্তু দুটির স্বাদ ও ব্যবহার একেবারেই আলাদা। আসুন তাহলে রহস্যটা জেনে নেওয়া যাক। ফ্যাক্টস জোন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এক গাছ দুই মশলা। জয়ফল ও জয়ত্রী আসে মাইরিস্টিকা ফ্র্যাগ্রেন্স নামের এক গাছ থেকে। গাছের ফল দেখতে অনেকটা আমলকির মতো, কিন্তু পাকলে এর ভেতরে থাকে একটি শক্ত বাদামি বীজ। এই বীজই জয়ফল, যা গুঁড়ো করে বা আস্ত করে ব্যবহার করা হয়। আর বীজের চারপাশে থাকে লালচে কমলা পাতলা আবরণ। এটিই জয়ত্রী। শুকিয়ে গেলে এটি হালকা কমলা বা বাদামি রঙের হয় এবং বিশেষভাবে মশলা হিসেবে ব্যবহৃত হয়। জয়ত্রী বনাম জয়ফল, কোনটা কোন কাজে লাগে? জয়ত্রী, এটি বিরিয়ানি, মাংসের রেজালা, স্যুপ ও কেকের স্বাদ বাড়ায়। এর স্বাদ কিছুটা মিষ্টি ও হালকা ঝাঁঝালো। আয়ুর্বেদে এটি হজম শক্তি বাড়ায় ও ব্যথা কমাতে সাহায্য করে। জয়ফল, এটি বেশি ব্যবহৃত হয় দুধের সাথে, মিষ্টি খাবারে, কফি ও চায়ে। এর স্বাদ উষ্ণ ও ঝাঁঝালো, তাই অল্প দিলেই যথেষ্ট। এটি ঘুম আনতে সাহায্য করে এবং কখনো কখনো ওষুধেও ব্যবহৃত হয়। একসময় এই মশলার জন্য যুদ্ধ লেগেছিল। 1500-1600 শতকে ইউরোপীয়রা এই মশলার পেছনে ডাচ, ব্রিটিশ ও পর্তুগিজদের মধ্যে ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয়। মূলত ইন্দোনেশিয়ার বান্দা দ্বীপ ছিল জয়ফল ও জয়ত্রী উৎপাদনের কেন্দ্র। এটি এত মূল্যবান ছিল যে একসময় 1 পাউন্ড জয়ফল ছিল 1 পাউন্ড স্বর্ণের সমান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।